হ্যালো বন্ধুরা, চলে আসলাম একটা নতুন ভিডিওতে। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এন্ড মাই নেম ইজ পাপন গোস্বামী। এই ভিডিওতে আমি দেখাতে যাব কিভাবে মতো আসলে আপনারা মোবাইল দিয়ে মতো একটা ওয়্যারলেস মাউস তৈরি করতে পারবেন। যে ওয়্যারলেস মাউস ব্যবহার করে মতো আপনারা অনেক দূর থেকে বলতে এই 100 মিটার বা 120 থেকে 100 মিটারের মধ্যে আপনার মতো ওয়াইফাইয়ের মাধ্যমে সেই পিসিকে মতো কন্ট্রোল করতে পারবেন আপনার মোবাইলের মাউস দ্বারা। কিন্তু এই ক্ষেত্রে একটা কন্ডিশন অবশ্যই মানতে হবে, সেটা হচ্ছে আপনার পিসি এবং আপনার মোবাইল মতো অবশ্যই একই কম্পিউটারের মধ্যে, একই ওয়াইফাই নেটওয়ার্কের মধ্যে মতো সংযুক্ত থাকতে হবে। ওকে, তাহলে আমরা প্রসেসটা দেখাই কিভাবে কি করতে হবে। তাহলে আমরা প্রথমে আগে যাই, গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে যে আমরা একটা নিউ ট্যাব নিয়ে লিখবো আমরা রিমোট মাউস লিখে যে প্রথমে এসে পড়ছে, সার্চ দিই আমরা। সার্চ দেওয়ার পর সরি সার্চ দিই। হ্যাঁ, রিমোট মাউস লিখে সার্চ দিলাম। এই যে প্রথম যে ওয়েবসাইটটা আসে, এই ওয়েবসাইটের মধ্যে আমরা ক্লিক করবো একটা। ক্লিক করার পর আমাদের মতো এরকম অনেকটা ইন্টারফেস আসবে। আমরা কি করব, আমরা লিখবো কন্ট্রোল অ্যাট ইওর ফিঙ্গার টিপস, এখানে গেট নাওতে ক্লিক করব। গেট নাওতে ক্লিক করার পর নিচে যে গেট নাওতে ক্লিক করার পর এরকম আসবে, স্টেপ 1 ডাউনলোড রিমোট মাউস অ্যাপ, আইফোন অর আইপ্যাড, অ্যান্ড্রয়েড এর আপনার বিভিন্ন ভার্সনের জন্য, বিভিন্ন অপারেটিং সিস্টেমের জন্য দেওয়া থাকবে। আপনার যদি উইন্ডোজ হয় তাহলে এটা উইন্ডোজ ডাউনলোড করে নেবেন, যদি ম্যাক হয় ম্যাক ডাউনলোড করে নেবেন। আরও এখানে লিনাক্স আছে, ম্যাক ডিএমজি আছে, এইসব দরকার নেই, এইসব বেশি ইউজ হয় না। সবচেয়ে বেশি ইউজ হলো উইন্ডোজ। এখানে উইন্ডোজটা ক্লিক করবেন, অটোমেটিক মতো দেখবেন আপনার ডাউনলোড শুরু হয়ে গেছে। ডাউনলোড শুরু হয়ে যাবে অটোমেটিক, দেখবেন ডাউনলোড শুরু হচ্ছে। আমার অবশ্য ডাউনলোড করা আছে এবং ইনস্টলেশনও করা আছে। কিন্তু ইনস্টল করাটা আসলে অনেক সোজা, এটা আমি ইনস্টলেশন প্রসেসটা দেখাবো না। ইনস্টলেশনটা আপনারা করে নেবেন, আমি ডাউনলোডটা দেখাই দিচ্ছি। এখানে টিপলে ডাউনলোড হবে। আমার নেটটা আসলে স্লো, তো ডাউনলোডটা ধীরে ধীরে হচ্ছে। ওকে, আমার হলো ইন্টারনেট কানেকশন স্লো, তো তার জন্য আমার ডাউনলোডটা হচ্ছে না, কিন্তু এখানে ক্লিক করলে ডাউনলোডটা হবে। এখন ডাউনলোড হওয়ার পর আপনার মতো কম্পিউটারে ডাউনলোড অপশনে যাবেন। ডাউনলোড অপশন যাওয়ার পর মতো এই যে এখানে যাবেন। আমি সব দেখাই দিচ্ছি। ডাউনলোড অপশন যাওয়ার পর এখানে ডাউনলোডে যাব। ডাউনলোডে যাওয়ার পর মতো এখানে আপনার ইটা ফাইলটা দেখাবে। ফাইলটা যে ইএক্সি ফাইলে থাকবে। এই ফাইলটার মতো আপনারা করে নেবেন, মানে ইনস্টল করে নেবেন, ইনস্টলেশন করে নেবেন। মানে ওই ফাইলটার মতো ক্লিক করে যেভাবে যা করতে হয়, আপনার কোনো অ্যাপ যেভাবে ইনস্টল করেন কম্পিউটারে সেভাবে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর যদি এখানে অ্যাপ, এই যে এরকম একটা অ্যাপ শো করবে, যদি এখানে অ্যাপটা না আসে তাহলে মতো এখানে সার্চে যাবেন। সার্চে যাওয়ার মতো লিখবেন রিমোট মাউস। এটা কিন্তু ইনস্টলেশন করার পর, ইনস্টলেশন করার আগে কিন্তু এটা সম্ভব হবে না, কারণ ওটা ইএক্সি ফাইলে থাকবে। ওটাকে ইনস্টলেশন করে নিতে হবে আপনার কম্পিউটারে, তারপর সবকিছু করতে হবে। এখানে আমরা লিখবো রিমোট মাউস। এই যে রিমোট, এখানে তোমার আমি লিখছি লিখছি, তাই আমার এসে পড়ছে রিমোট মাউস। রিমোট মাউস এটা ক্লিক করব। পিসির কাজ অনেক মানে পিসিতে এই কাজটা অনেক সোজা। খালি অল্প কিছু, এখানে একটা ওপেন করবেন। এখানে ওপেন করার পর এখানে একটা লেখা উঠবে। আর কিছু করতে হবে ইনস্টল করার পর আর কিচ্ছু করতে হবে না, এখানে ক্লিক করতে হবে একটা। এই যে এই লেখাটা উঠবে, যখন ক্লিক করার পর আপনার, আমি বলি ইনস্টল করার পর আর কিচ্ছু করতে হবে না, খালি আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর এই লেখাটা যদি উঠে তাহলে আপনি বুঝবেন আপনার সবকিছু রেডি আছে ইউজ করার জন্য। রিমোট মাউস পোর্ট ইজ অলরেডি ইন ইউজ, ইট মে অলরেডি বি রানিং ইন আদার সেশন অর আদার প্রোগ্রাম ইজ টেকিং আপ ইটস পোর্ট। ওকে, তার মানে এই লেখাটা উঠলে আপনি বুঝবেন যে আপনার পিসির কাজ মতো শেষ। পিসিতে আর কোনো কাজ করতে হবে না, খালি দেখতে হবে পিসিতে যে ওয়াইফাই নেটওয়ার্কটা আছে সেই ওয়াইফাই নেটওয়ার্কটা চলতেছে কিনা, এবং সেই একই ওয়াইফাই নেটওয়ার্ক মতো মোবাইলে অ্যাক্টিভ আছে কিনা, এটা আপনার দেখতে হবে। ওকে, তাহলে আমরা পিসি থেকে চলে যাই, এবার আমরা মোবাইলের স্ক্রিনে চলে যাই, এবং মোবাইল স্ক্রিন থেকে আর কি কি প্রসেস আছে সেটা করে আমি দেখাই দিচ্ছি সুন্দর মতো দেখাই দিচ্ছি। এইভাবে আপনারা মতো বাসায় ইউজ করতে পারেন। ওকে, আমরা তাহলে মোবাইলের স্ক্রিনে চলে যাই। ওকে, তাহলে এবার আমরা আমাদের মোবাইল ডিভাইসের মতো স্ক্রিনে চলে আসলাম। মোবাইল ডিভাইসের স্ক্রিনে চলে আসার পর আমাদের কি কি করতে হবে, আমরা যাব হচ্ছে প্লে স্টোরে যাওয়ার মতো আমরা একটা অ্যাপ সার্চ দিব। প্লে স্টোরে যাওয়ার পর মতো আমরা একটা অ্যাপ সার্চ দিব, নাম হচ্ছে রিমোট মাউস।
সার্চ দেওয়ার পর মতো আমাদের সামনে এই অ্যাপসটা চলে আসবে, ভালো করে দেখে নেন। এই অ্যাপসটার মতো ভালোভাবে দেখে নেন আপনারা, এই অ্যাপসটার মতো ডাউনলোড করতে হবে। আমার আলটিমেটলি ডাউনলোড করা আছে, এখন আমি খালি ওপেন করব। আপনাদের কিন্তু আবার মনে করাই দিচ্ছি, অবশ্যই মতো আপনার পিসি এবং আপনার মোবাইলটার মতো একই ওয়াইফাই লাইনে থাকতে হবে। যদি একই ওয়াইফাই লাইনে থাকে তাহলে এই যে অটোমেটিক্যালি এখানে কিন্তু আমার সাইন চলে আসে, ডেস্কটপ ও NM6 UPI আলটিমেটলি কিন্তু আইসে পড়ছে। এখন এখানে ক্লিক করবো আমরা। এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখানে ক্লিক করার সাথে সাথে অটোমেটিক্যালি কিন্তু কানেক্ট হয়ে গেছে আমাদের পিসির সাথে। এবার কিন্তু এই যে এই স্ক্রিনটাতে মতো আমরা এবার হাত দিয়ে সরাবো, দেখবেন আপনার পিসির সাথে মতো অটোমেটিক কানেক্ট হয়ে গেছে এবং আপনার পিসিতে মতো কার্সর কিন্তু নড়াচড়া করছে, খুব সুন্দরভাবে কার্সর নড়াচড়া করছে। এটা আমি দেখাতে পারতেছি কারণ আমার একটি মোবাইল দেখাতে পারতেছে। এর মাধ্যমে ডবল ক্লিকের মাধ্যমে আমরা একটা কিছু ঢুকলাম, এখানে আবার ডবল ক্লিক করলাম, ঢুকলো। এবার আমরা নিউ একটা গান চালু করলাম, এটা অফ করতেছে, আবার অফ করলাম, আবার একটা নিউ ট্যাব নিলাম। এভাবে করে টাচ করতে পারেন। আরো বেশ কিছু সেটিংস আছে, সেটা হচ্ছে এখানে মতো কিবোর্ড আছে, আপনার কিবোর্ড আছে। কিবোর্ড যে কোনো কিছু ছাড় দিতে পারেন, যেমন আমি যদি ছাড় দিই, আমি এখানে ছাড় দিব পাপন। এই যে এই পাপন যে আমি লিখলাম, এটা কিন্তু এখানে কিন্তু আমার ইসে উঠে গেছে এটা কিন্তু আমার পিসিতে উঠে গেছে। তারপর এটা পিসিতে উঠছে কিভাবে বুঝলেন? এই যে এখানে মাঝখানে কিন্তু লিখা উঠবে, এবং PAPON পাপন লিখলাম, এবং মাঝখানে কিন্তু যখন লিখা উঠছে তখন বোঝা যাবে পিসিতে কিন্তু অল আলটিমেটলি কিন্তু এটা উঠে গেছে লেখাটা। আপনি অবশ্যই কোনো সার্চ বাটনে ক্লিক করে তারপর মতো এটা সার্চ করবেন, নয় কিন্তু কিছু কিন্তু উঠবে না। সার্চ বাটনে ক্লিক করে সার্চ না করলে কিন্তু কিছু উঠবে না। কোনো গুগল ক্রোমে যে সার্চ দেয় এটা লিখবেন, আপনার বুঝবেন কিভাবে আপনার পিসিতে লেখা উঠছে। দেখুন এই যে এখানে আমার মাঝখানে কিন্তু পাপন লেখা উঠছে, সুতরাং আপনার পিসিতেও মতো পাপন লেখা উঠে গেছে আলটিমেটলি। এইভাবে আপনার খুব সহজের মতো চেক দিতে পারেন। আমি ডবল মোবাইল নাই বলে দুইভাবে দেখাতে পারলাম না। এখানে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, এটা প্রো ভার্সন কিনতে পারেন, অনেক কিছু কিনা যাবে, কিন্তু অত কিছু আমি বলবো, সাজেস্ট করবো প্রো ভার্সন কেনার কোনো দরকারই নাই। আপনি এখান থেকেই কাজ চালাতে পারবেন। আবার এটা মতো মুছবো, এটা মুছে ফেললাম, আমার পিস থেকেও মতো মুছে গেল। আবার আমি আরো কিছু কাজ করা যায়, তবে আরো কিছু কাজ দরকার নাই। আপাতত আপনারা এটাই শিখেন। এটা দিয়ে আপনি ভলিউম বাটন করতে পারবেন, ভলিউম বাড়াতে পারবেন, ভলিউম কমাতে পারবেন। কিন্তু এটা প্রো ভার্সনের, এটা হলো প্রো। আপনার হলো প্রো ভার্সন। এই যে লাইফ টাইম যদি কিনতে চান 1400 টাকা লাগবে বাংলাদেশ টাকায়। এটা প্রো ভার্সন, এটা আপনার দরকার নাই। আপনার যেটা ফ্রি আছে সেটা এখানে চালাবেন, এই ফ্রি ভার্সনটাই চালাবেন। ওকে, তাহলে মতো আমরা আবার চলে যাই আমাদের আগের কাজে। এটা চলে আসলাম এখানের মতো এইভাবে টাচ টাচ এখানের মতো টাচ টাচ দিবেন। আপনার পিসির মতো কার্সর যেটা আছে, কার্সরটার মতো চলতে শুরু করবে, কার্সরের মতো নড়াচড়া করতেছে। কিন্তু আমি যেখানে আর কোনো কিছু ঢুকতে যাবো, মনে করেন আমি ক্রোমে ঢুকবো, ওকে, আমি ক্রোমে ঢুকবো, তাহলে আমি এখানে মতো এই টাচে আনবো, আইনে ক্রোমে নিয়ে যাবো, কার্সরটা নিয়ে যাই ডবল এভাবে ক্লিক করবো। ডবল ক্লিক করলে কিন্তু আমার ক্রোমে ঢুকে গেছে আলটিমেটলি। আমি কিন্তু সব দেখতে পাচ্ছি, আমার সামনে পিসি অন করা আছে, কিন্তু আপনাদেরকে দুর্ভাগ্যবশত ভাবে দেখাতে পারতেছি না। ওকে বন্ধুরা, তাহলে আজ এখানেই মতো ভিডিওটা এটা আমি দেখা যাচ্ছে। আসলে এটার ইনস্টলেশন প্রসেস খুবই সোজা। পিসিতে খালি ইনস্টলেশন করবেন, কিচ্ছু করতে হবে না। কম মোবাইলে ইনস্টল করবেন, কিচ্ছু করতে হবে না। অটোমেটিক্যালি ওরাই সব কিছু কানেক্ট করে দেবে। আপনাকে মতো আলাদাভাবে কোনো কিছু কানেক্ট করতে হবে না। এটা একটা খুবই সহজ প্রসেস। ওকে বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবেন।